একটা বাচ্চা মেয়ে সে উঠছে উন্নতিতে, যদি এরকম তোমাদের থেকে দেখে, সৌমিত্রিষার ফ্যানরা আমি দেখেছি প্রত্যেককে সাপোর্ট করতো। হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা বিষয় আমি দীর্ঘদিন ধরে অবজার্ভ করলাম এবং আমার মনে হলো যে এই জিনিসটাও তোমাদের সামনে তুলে ধরা দরকার। অনেক ক্ষেত্রে আমাকে নিয়ে অনেক রকম প্রশ্ন উঠেছে, বিভিন্ন ফ্যান বেস আমার দিকে আঙুল তুলেছে, আমাকে পার্সোনালি গালিগালাজ করে গেছে, কমেন্ট বক্সে করেছে, অনেক কিছুই আমি দেখেছি, সহ্য করেছি। কিন্তু আমার উদ্দেশ্য সবসময় থেকেছে এটাই যে যেই হোক না কেন, যে কোনো দিকেই হোক না কেন, যেটা সঠিক সেই তথ্যটা, সেই দিকটা খুঁজে বার করে দর্শকদের সামনে তুলে ধরা এবং পজিটিভ জিনিসপত্র ছড়িয়ে দেওয়া, হ্যাট্রেট যেন না ছড়ায়, সকলের যেন উন্নতি হয়। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে তারকার বড্ড অভাব, তারকা যেন তৈরি হয়, সেই কারণেই এত আমি সৌমিত্রিষাকে সাপোর্ট দিই, এত কথাবার্তা তাকে নিয়ে আমার শোনা, এত কিছু। বা সৌমিত্রিষার ফ্যান্সরাও ভাবতে পারো যে কেন এই কথা বলছো দাদা, কৌশাম্বীদির থাম্বনেল দিয়েছো। কিছু কথা তোমাদের সামনে তুলে ধরা, সত্য জিনিস যেগুলো আমি লক্ষ্য করেছি সেইটা তোমাদের সামনে আনা। প্রথমে তার আগে তোমাদের কাছে ক্ল্যারিফাই করে নিই যে আমার এখানে মিঠাইয়ের দর্শক প্রচুর এবং আমার চ্যানেলে ওভারঅল মিঠাইয়ের দর্শকদের অনেক কন্ট্রিবিউশন। এবার মিঠাইটা সৌমিত্রিষা শুধু একা না হলেও সৌমিত্রিষার ফ্যান্সদের অনেকটা কন্ট্রিবিউশন থাকে মিঠাই ধারাবাহিক বানাবার জন্য। এটা যে কোনো ফ্যান বেস থেকে আশা করি স্বীকার করবে, সত্য স্বীকার করতে অসুবিধা হওয়ার কথা নয় বা করাটা উচিত নয়। ন্যাচারালি সৌমিত্রিষা প্রচন্ড হট অ্যান্ড হ্যাপেনিং, বিভিন্ন রকম আপডেট তার আসতে থাকে, সোশ্যাল মিডিয়াতেও প্রচন্ড অ্যাক্টিভ, তাই আমরাও আপডেট পেয়ে যাই। আমরা এই কারণে বলছি, আমি ছাড়া প্রচুর সংবাদ মাধ্যম এমন রয়েছে যারা ছোটখাটো জিনিসও আপডেটস নিয়ে আসছে আজকালকার দিনে, তোমরা দেখতে পাচ্ছ। নালে ফলো আনফলো নিয়ে বড় বড় চ্যানেল, বড় বড় পত্রিকা থেকে, বড় বড় এই বাজার ওই বাজার থেকে খবর হয় না, সেটা হচ্ছে, শুধুমাত্র আমি নই। তো সৌমিত্রিষা এই মুহূর্তে একটা ব্র্যান্ড হয়ে গেছে, এটা মানো বা না মানো, তাই তাকে নিয়ে সবসময় খবর হয়, সবাই করে, কম বেশি ইউটিউবার্স থেকে বড় বড় সংবাদ মাধ্যম করে। এবং বরাবর আমি বলে আসছি, নায়িকা কেন্দ্রিক একটা ধারাবাহিক হয়, সেখানে সেই নায়িকার প্রচুর ফ্যান হবে, সেটাই স্বাভাবিক। এবং ফ্যান বেজের মধ্যে ভাগাভাগি হওয়ার পরও সৌমিত্রিষার দিকেই বেশিরভাগ মিঠাইয়ের দর্শকরা ঝুঁকেছে, থেকেছে। বাদ বাকি একটা বেস আছে, তাদের দিকেও প্রচুর ফ্যান্স রয়েছে, তাদের আপডেট আসলে অবশ্যই আনি। আমি তো মিঠাইয়ের ছোটখাটো কোনো তারকারও কিছু হলে, যারা কয়েকদিন পাঠ করেছে, তাদেরও আপডেট আসলে তুলে ধরি। রিসেন্টলি আমি অর্পিতা দিকে নিয়ে একটা 2-3 দিন আগে ভিডিও করেছি। তো আপডেট আসতে থাকলে আমি নিশ্চয়ই ভিডিও করব, কারণ আজকে আমার এই থাম্বনেলটা দেখে শুধুমাত্র যে সৌমিত্রিষার ফ্যানরা ভিডিও দেখতে এসছে তা নয়, ওভারঅল মিঠাইয়ের অনেক দর্শকই এসছে, আমি জানি। এবার আমার যে অবজারভেশনটা সেটা আমি দেখেছি, এই যে ভাগাভাগি এত কিছু, নিশ্চয়ই তার মধ্যে দুটো ফ্যান বেসের মধ্যেই নিজেদের নিজস্ব লজিক রয়েছে, তাদের নিজস্ব যুক্তিতে তারা একদম সঠিক। দুপক্ষের, তিন পক্ষের যে কটা ভাগাভাগি, তাদের নিজের কাছে লজিক রয়েছে। কিন্তু আমার মনে হয় ফ্যান বেসের কাছে লজিক থাকলেও শিল্পীদের কাছে একতরফা হওয়াটা খুব একটা শোভনীয় দেখায় না আর কি। কিন্তু মিঠাইয়ের তারকাদের আমি যখন দেখি, সিনিয়র মোস্ট, জুনিয়র মোস্ট, যার কথাই বলি না কেন, হু এভার শি ইজ অর হি ইজ, সে যখন কোনো রকম স্টেটমেন্ট দেয়, ইন্টারভিউ দেয়, তখন কোথাও না কোথাও একটা গ্রুপিজমের ছাপ তার কথাবার্তার মধ্যে কিন্তু প্রকাশিত হয়। একটা দলের মধ্যে রয়েছে, তার কথা শুনে বোঝা যাবে, সে রেখে ঢেকে কথা বলার চেষ্টা করলেও কিন্তু একটা ভাব প্রকাশিত হয়, এবং সেটা কোথাও না কোথাও অ্যান্টি সৌমিত্রিষা, এটা ফ্যাক্ট। এটা আমরা যে কোনো আজকালকার তারকার, কেউ তাকে কমেন্টে মেনশন করে দিচ্ছে কারোর পোস্টে গিয়ে, কেউ ইন্টারভিউ দিতে গিয়ে তাকে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করে দিচ্ছে, বিভিন্ন রকম। কেউ ডাইরেক্ট তার নাম শুনে বিরক্তি বোধ করছে, বিভিন্ন রকম। আবার ভালো বলেও সেটাকে এমন ভাবে বলছে, মানে চাইছে না বাট ভালো বলতে হচ্ছে। আর এইটুকু বোঝার মতন দর্শকদের ক্ষমতা আছে, সৌমিত্রিষার ফ্যানরা এতটা বোকা নয়। তো এগুলো আমরা দেখতে পাই। বাট সিমিলারলি আমরা কয়েকজনের আরো নাম করব যারা কিন্তু প্রচন্ড ভাবে নিরপেক্ষ, আমি রিসেন্ট টাইমসে দেখেছি। তারা যখন ইন্টারভিউ দেয়, তাদেরকে তুমি যদি প্রশ্নও করো, তো দেখবে তারা স্বতঃস্ফূর্ত উত্তর দেয়। ফাহিম দা প্রচন্ড ডিসেন্ট, একদম দারুণ ছেলে। তার যত মিঠাই শেষ হওয়ার পর ইন্টারভিউ এসছে, অনেকে অনেক রকম প্রশ্ন করেছে, দেখবে সে কোনো রকম এমন উত্তর কখনো দেয়নি যেটা সৌমিত্রিষা বা কারোর ফ্যান, পার্টিকুলার ফ্যান বেসকে হার্ট করতে পারে। আমি যদি দিয়া মুখার্জির কথা বলি, আমি যদি ঐন্দ্রিলা সাহার কথা বলি, এরা নিরপেক্ষ, এরা একটা স্বতঃস্ফূর্ত ভাব আছে, সবার সঙ্গে মেনটেন করেই এরা চলে।
তাছাড়া আরেকজন যাকে নিয়ে কথা হয় না, যারও কিন্তু স্টেটমেন্ট এখনো পর্যন্ত আমি দেখেছি, সৌমিত্র স্যার অ্যান্টি কিন্তু কিছু আসেনি তাকে নিয়ে প্রশ্ন করা হলেও। আমি দেখেছি নায়ক বা লিডিং মোস্ট যারা মিঠাইয়ের ছিল, বা লিডিং মোস্ট যেসব ক্যারেক্টার গুলো ছিল, তারা দেখবে স্টেটমেন্টে কিন্তু এমন সব স্টেটমেন্ট দেয়, এভাবে কথা বলে সৌমিত্র স্যার বিপক্ষে কোথাও না কোথাও যায়, এবং কর্মকাণ্ড আমরা তো দেখছি আর্টিস্টদের। সেই তুলনায় আমরা তো আশা করতে পারি যে এই জিনিসগুলো সবচেয়ে বেশি কৌশাম্বীদির তরফ থেকে হওয়াটা উচিত, আশা করতে পারি তো আমরা। কিন্তু দেখবে কৌশাম্বীদির ওপর তো কম ঝড়ঝাপটা যায়নি, অনেক রাগ অনেক ক্ষোভ প্রকাশিত হয়েছে। কারণ নিশ্চয়ই থাকতে পারে, আমি বলছি তোমাদের হয়তো সৌমিত্র স্যার যারা ফ্যান্স হয়েছে বা যা কিছু, তাদের রাগ থাকতেই পারে, তোমাদের কাছে নিজস্ব যুক্তি রয়েছে, 100% আছে। কিন্তু সে তো সহ্য করে নিয়েছে, তার তরফ থেকে দেখবে কখনো সৌমিত্র স্যারকে নিয়ে কোনো ইঙ্গিত পূর্ব কোনো পোস্ট বা খারাপ কিছু কখনো লেখা হয় না, কোনো টন্ট করা, ভিডিও চলছে ভিডিওর মধ্যে পাশ থেকে টোন করে দেওয়া, এইসব জিনিসপত্র দেখবে কখনো দেখা যায় না, আমি দেখেছি। এইগুলো সব সিনিয়র মোস্ট যত ক্যারেক্টার ছিল, যারা ছিল, যেখানে সবাই মজা নেয়, হাসে, সমিতি সেখানে নিয়ে কথা বলে, টোন করে কথা বলবে, এইসব জিনিসপত্র দেখা যায় মেজরিটি অফ মিঠাই আর্টিস্ট। কিন্তু এইটা আমি দেখেছি যে কৌশাম্বীদির তরফ থেকে হয়তো সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল, বা ইন্টারভিউ একটু অ্যারোগেন্সির সঙ্গে তার নাম শুনে অ্যান্সার দেওয়া, সে কিন্তু কখনো এগুলো করে না আমি দেখেছি, বা কোনো রকম ইঙ্গিত পূর্বক পোস্ট করে দেওয়া ইনস্টাগ্রাম ইনস্টা হ্যান্ডেল বা এখানে ওখানে, আমি দেখেছি কৌশাম্বীদি কিন্তু করে না, যেটা কাম্য ছিল তার তরফ থেকে হতে পারতো। একবার তার বাবার তরফ থেকে আমরা দেখেছিলাম জঘন্যভাবে সৌমিত্র স্যার ফ্যানদেরকে আক্রমণ করা বা কিছু, কিন্তু কৌশাম্বীদি কিন্তু আমি দেখেছি এই সবের মধ্যে থাকে না। এটা একটা ভালো দিক, এটা আমার মনে হয় থাকুক। তোমরা সৌমিত্র শাহ যারা ফ্যান, তারা সৌমিত্র শাহকে দিকে মানে তোমাদের প্রিয় সৌমিত্র শাহ সৌমিত্র শাহ ঘরের মেয়ে, তোমাদের ঘরের লক্ষ্মীকে একদম আদর যত্নে একদম তারকা বানিয়ে ফেলো, সুপারস্টার বানিয়ে ফেলো। আর কৌশাম্বীদির ফ্যানদেরকেও বলবো বেকার সৌমিত্র শাহকে আক্রমণ করতে যেও না। দেখো কৌশাম্বীদি কখনো কিন্তু সৌমিত্র শাহকে নিয়ে টোন করে না। তোমাদের তারকা যারা, তোমরা আদ্রিদা কৌশাম্বীদির ফ্যান আছো, ভালোবাসো, আদ্রিদাকেও একটা জায়গায় পৌঁছে দাও, কৌশাম্বীদিকে একটা জায়গায় পৌঁছে দাও। সৌমিত্র শাহকে নিয়ে বেকার টোন টিটকারি এসবের মধ্যে কখনো ঢুকো না, জড়িও না। কারণ তোমাদের কৌশাম্বীদি কিন্তু এইসব জিনিস করে না। আর সৌমিত্র শাহর ফ্যানদেরকে কিছু বলা নেই, তারা ঠিক আছে, তারা তো জানি তারা আমার প্রিয় মানুষ প্রত্যেকে, তোমরা তো বুঝবে আমি কি বলছি। তোমরা যেমন আছো থেকো, তোমরা জাস্ট তোমরা সৌমিত্র শাহকে সাপোর্ট দিতে থেকো। তোমাদের ওটাই যেন মোটো হয় যে তোমাদের তারকাকে তোমরা টপে দেখতে চাও, সেই জায়গায় পৌঁছে দেওয়া। বেকার ফ্যান বেসের সঙ্গে কেউ কারোর মধ্যে ঝগড়া জড়িও না। আলটিমেটলি প্রত্যেকে নিজের জায়গায় পৌঁছে যাচ্ছে, দেখো এদের কারোর মধ্যে কোনো সমস্যা নেই। এই যে তন্নিদিকে নিয়ে এত সমস্যা, তন্নিদির বিপদে তো সৌমিত্র শাহ ফোন করে নিজে যোগাযোগ করা, দেখা করতে যাওয়া, সব হলো তো। তো জল হয়ে গেল ব্যাপারটা। দেখবে কালকে কৌশাম্বীদির জীবনে বা সৌমিত্র শাহর জীবনে কোনো যদি বিপদ হয়, দেখবে কৌশাম্বীদি সৌমিত্র শাহর পাশে দাঁড়াচ্ছে, সৌমিত্র শাহ আবার কৌশাম্বীদির পাশে দাঁড়াচ্ছে। এটাই নিয়ম, এটাই তো, ওরা তো আর্টিস্ট, ওরা তো শিল্পী, এইভাবেই তো হয়, এইভাবেই তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ চলে। শুধু একটা জিনিস খারাপ লাগে, কৌশাম্বীদির থেকে কাম্য ছিল কৌশাম্বীদি কিন্তু ভদ্রভাবে ভালোভাবে থাকে, কিন্তু বাদবাকি তারকারা আননেসেসারি কেন একটা ফ্যান বেসের টার্গেট হয়ে যাচ্ছে নিজেরা। প্রত্যেকে ভালোবাসার পাত্রপাত্রী ছিল, সৌমিত্র শাহর ফ্যানরা আমি দেখেছি প্রত্যেককে সাপোর্ট করতো। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ আমি সেই বান্দা যে সৌমিত্র শাহর নাম নিয়ে যে কোনো মিঠাইয়ের তারকাদের, মিঠাইয়ের শিল্পীদের ইন্টারভিউ করে সেই ইন্টারভিউকে হিট করে দিয়েছি, তাতে সৌমিত্র শাহকে নিয়ে প্রশ্ন করেছি, বলতে কোনো লজ্জা নেই। সৌমিত্র শাহর ফ্যানরা সেই আর্টিস্টকেও মাথায় করে রেখেছে, সেখানে গিয়ে কমেন্ট দিয়েছে পজিটিভ, ভরিয়ে দিয়েছে, তাকে সাপোর্ট দিয়েছে, ভিউজ দিয়েছে। কেন? কারণ সৌমিত্র স্যার নিয়ে তারা ভালো কথা বলছে বা কমেন্ট করছে, তাদের কেউ ভালো ভালো কমেন্ট করেছে একদম ভরিয়ে ভরিয়ে একদম। মানে যেমন তারা সৌমিত্র স্যারকে ভালোবাসা দিয়েছে, তেমন এই তারকাগুলোকে, এবং বিভিন্ন কমেন্টস তোমরা ইনস্টা পোস্ট পোস্ট পুরোনো চেক করে নাও, ঘেটে নাও। কিন্তু বেকার তারা একটা গ্রুপিজম মেনটেন করতে গিয়ে, একতরফাকে খুশি করতে গিয়ে সৌমিত্র স্যার অ্যান্টি সমস্ত কাজ কর্মকাণ্ড করে বেড়াচ্ছে, এবং একটা গ্রুপকে বেকার চটাচ্ছে। ওরা তো ভাই কাউকে, তোমাদেরকে ভালোই বাসে, তোমাদের কোনো ক্ষতি করছে না, কিছুই না। বেকার তাদের প্রিয় তারকাকে নিয়ে ভুলভাল তোমরা স্টেটমেন্ট দিচ্ছ, তোমাদের সহকর্মী, তোমাদের ছোট্ট একটা বাচ্চা মেয়ে তো সৌমিত্র সাথে, কি বলবো, মানে হাঁটুর বয়সী অনেকের মিঠাই সদস্যদের মধ্যে, তারা যদি এমনি করে তাহলে বিষয়টা প্রচন্ড বাজে হয়। একটা বাচ্চা মেয়ে সে উঠছে উন্নতিতে, যদি এরকম তোমাদের থেকে দেখে, শিল্পীদের থেকে, তাহলে সেখানে তো রাগ হবেই। সৌমিত্র স্যার ফ্যান বেসরা কিভাবে তোমাদেরকে তারপরেও ভালোবাসা দেবে? তখন তারা কিছু বলবে, তখন তোমরা আবার তাদেরকে চামচা রেডি থাকে এটা সেটা বলে সবাই মিলে আক্রমণ করবে। একটা গ্রুপ তৈরি হয়েছে, সেই গ্রুপিজম বজায় রাখবে, টার্গেট করবে সৌমিত্র শাহ তার ফ্যান বেসকে, উল্টোপাল্টা কথাবার্তা বলবে, সেটা ঠিক না। তুমি যদি তাদের প্রিয় তারকাকে আক্রমণ করো, তখন পাল্টা তো তারা ছাড়বে না, তারা তো দেবেই ডোজ।